হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে চলে এসেছি মিরপুর 11 নম্বরে অবস্থিত মিল্লাত ক্যাম্পে। মিল্লাত ক্যাম্প ছাড়াও এই ক্যাম্প এরিয়াতে মিরপুর 11তে বড় মসজিদ বলে একটা জায়গা আছে। ওখানে রাত 2টো থেকে 3টে অবধি আপনি কাবাব, তারপরে পরোটা, নানা ধরনের কাবাব আপনি এখানে পেয়ে যাবেন। মিল্লাত ক্যাম্পের কাবাবগুলো আসলে একটু স্ন্যাক্স টাইপের। আমি জানি না খুব একটা হেলদি কিনা, আমি এখানে 2-3বার খেয়েছি, বাট অ্যাসিডিটির একটা প্রবলেম হতেই পারে, তো আমি এটার দায়িত্ব আসলে নিচ্ছি না। বাট আপনাদের যদি মনে হয় যে আপনাদের পেট অনেক শক্ত, আপনারা খেতেই পারেন। সো এখানে 3-4টে জায়গা আছে কাবাব খাওয়ার। কাবাব ছাড়াও এখানে ফ্রুটস মার্কেটটা ওপেন থাকে অনেক রাত পর্যন্ত। এখানে দেখুন ডিম সিদ্ধ, তারপর ডিমের সিদ্ধর ভিতরে মশলা দিয়ে ওরা একটা করে এগ ডেভিল টাইপের, খুব মজা হয়। তারপরে আমি চলে গেলাম, আসলে এসেছিলাম আমি এখানে একটু চা খেতে। এই জায়গাটা মিলাদ ক্যাম্পের এই মোড়টা, এটা চায়ের জন্য খুব ফেমাস। এখানে অনেক ধরনের চা বানানো হয়, তার মধ্যে খুব পপুলার হচ্ছে হরলিক্স দিয়ে আর কফি দিয়ে ওরা একটা চা বানায়। সো আমি একটা হরলিক্স চা খেলাম। হরলিক্স চায়ের যে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে ওরা এমনিতেই কনডেন্স মিল্ক দেয়, তো এমনিতে খুব ঘন হয়ে যায়। আমি আলাদা চিনি আর খাই না, আর হরলিক্স দেওয়াতে ওটা খুব ঘন হয়ে যায়। সো মাঝে মাঝে হয়তো এরকম খাওয়াই যায়। বাট আপনাদের সুগারের ইস্যু থাকলে কনডেন্স মিল্ক দিতেও মানা করবেন, শুধু হরলিক্স দিয়ে খেলে ওটা হেলদি হবে। এই দেখুন নেহারি নাল্লি, আমার মনে হয় বিহারিদের মতো এত মজার নেহারি এটা মনে হয় অন্য কেউ করতে পারে না। আপনি পরোটা দিয়ে খেতে পারেন, ওরা একদম আপনাকে গরম গরম পরোটা শিখে দিবে। क्या बोलते क्या बोलते गुलगुल्ला ना गुलगुल्ला गुलगुल्ला এটাকে বলা হয় গোলগুল্লা। এটা নাকি এক ধরনের মিষ্টি, আমি এটা কখনো খেয়ে দেখি নাই। ডুবো তেলে ভাজছে আর পান, ক্যাম্পের পান কিন্তু লাজবাব। আমি এখানে 3-4বার পান খেয়েছি, যদি আমার পান খাবার অভ্যেস নেই। সেলুন এখানে খোলা থাকে রাত 2-3টে অবধি। আপনি ইচ্ছা করলেই কাজ করে নিতে পারেন। এখানে মোটামুটি রাতে 2:30-3-4টে অবধি সব দোকানই খোলা থাকে, এবং ইটস ভেরি ইন্টারেস্টিং। আমার আসলে রাতে বের হতে যেহেতু ভালো লাগে, সো আমি প্রেফার করি ক্যাম্পের এরিয়াতে একটু ঘোরাঘুরি। দেখুন ডুবো তেলে লুচি ভাজা হচ্ছে, এটার সাথে হালুয়া আছে, বুন্দিয়া আছে। ওরা মোটামুটি সারা রাতেই জেগে থাকে এবং সারা রাত এগুলো বানায়, এবং ওদের ওখানে সবাই সারা রাত এগুলো খায়। অ্যান্ড আমি যেহেতু রাতে জগিংয়ে বেরোই, এই জন্য আমার চোখে আসলে এগুলো পড়ে। মিষ্টিও ছিল, আমি জানি না কোনো হেলদি কিনা, বাট কিছু কিছু মিষ্টি এখানে মজা। থ্যাংক ইউ সো মাচ।